ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আপনার উম্মত যদি একবার ওই হাউজে কাউসারের পানি পান করে গো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি একবার ওই হাউজে কাউসারের পানি পান করে, হাউজে কাউসারের পানি তো এমন মধুর চাইতেও মিষ্টি পানি, সাদা দবদবে পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি পানি। এই পানি একবার যে পান করবে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিছে, হাউজে কাউসার দান করি নাই। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন, কাউসার দান করি নাই। ঈসা নবী, আল্লাহর নবী বলেন ঈসা নবীর পর্যন্ত আল্লাহ দান করেন নাই হাউজে কাউসার। আদম নবীকেও আমি হাউজে কাউসার দান করি নাই। আমি তোমারে হাউজে কাউসার দান করেছি, আমি তোমারে হাউজে কাউসার দান করেছি। এর কারণ হলো জানেননি, তোমার 3 সন্তান নিয়ে তোমারে আমি হাউজে কাউসার দান করলাম। কথা বুঝে থাকলে বলেন হাউজে কাউসার কেন আল্লাহ দান করেছেন? আল্লাহ নবীর 3 সন্তানকে নিয়ে সান্ত্বনার বাণী শোনায় দিয়া আল্লাহ আমার নবীরে বললেন, তোমার 3 সন্তান আমি নিছি, কি হয়েছে? আমি দুনিয়াতে তোমার হাজার হাজার সন্তান দান করিয়া আমি তোমার সান্ত্বনার বাণী শোনায় দিলাম। চলে এখন সুবহানাল্লাহ। তোমার 3 সন্তানের চাইতে তোমার উম্মতের মায়া বেশি। আমি এই জন্য তোমারে হাউজে কাউসার দান করেছি। অতএব তোমার মনের ভিতরে ব্যথা পায় না, কষ্ট পায় না। ও বন্ধু মুহাম্মদ শুনো, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দটা কসরত থেকে আসছে, এর মানে হলো অধিক। আমি তোমারে অধিক সন্তান দান করলাম। তোমার 3 সন্তান নিয়ে নেওয়ার কারণে তারা যে তোমাকে আটকুড়ান কুরাইশা বলে, তুমি মনের ভিতরে ব্যথা পায়ো না, কষ্ট পায়ো না। আমি তোমার এই 3 সন্তানের বিনিময়ে অনেক সন্তান দান করলাম। তোমার এই 3 সন্তানের কারণে তোমার মনের ভিতরে ব্যথা পায়ো না। আমি তোমার ইন্না আতাইনাকাল কাউসারের মানে হলো ইন্না আতাইনাকাল কুরআন। আমি তোমারে কোরআন দান করলাম। কোরআন কি? কোরআন হলো এমন, কোরআনকে যদি বলো তুমি কোথায় থেকে আসো, তোমার বাড়ি কই, কোরআনে কয় ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো এমন, আমি লাওহে মাহফুজ থেকে আসছি। কোরআনকে যদি বলো তুমি কিসের জন্য আসছো, ये इल्म हुनर का गहवारा, तारीख का होशह पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। ये इल्म हुनर का गहवारा, तारीख का होशह पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का
یہ قلزم عرفا پہلے گا امداد رشید اشرف کا یہ قلزم عرفا پہلے گا یہ شجرہ طیب پہلا ہے یہ شجرہ طیب پہلا ہے وسعت ان کا پہلے گا یہ علم و ہنر کا گہوارہ تاریخ کا ہوشہ پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے عزم حسین احمد سے بپا ہنگامہ گیرودار ہے عزم حسین احمد سے بپا ہنگامہ گیرودار شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار یہ علم و ہنر کا گہوارہ تاریخ کا ہوشہ پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے خود ساقی کوثر میں رکھی میں خان کی بنیاد خود ساقی کوثر میں رکھی میں خان کی بنیاد تاریخ مرتب کرتی ہے تاریخ مرتب کرتی ہے دیوان کی روداد یہ علم و ہنر کا گہوارہ تاریخ کا ہوشہ پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے جرے چلا کو مرحبا الحمدللہ اللہ تعالیর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদ বাইতুল আতিক জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসী উত্তর ফুমদি হুসেনপুর কিশোরগঞ্জের উদ্যোগে আজকের এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ নেহায়াত কাবিল ইহতারাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্য হযরত মাওলানা শরীফুজ্জামান রাজিপুরি হুজুর উনি আসতেছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা অপেক্ষায় এখন অপেক্ষমান ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে এসে চমৎকার আলোচনা শুনাইবেন আমি অধম নগণ্য তুচ্ছ মানুষ সুদূর সিলেট থেকে এসে
আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটা আয়াত, কমপ্লিট একটা সূরা, রাসূলের অগণিত হাদিসের ভান্ডার থেকে 2টা হাদিস পাঠ করছি। আল্লাহ যদি আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, তাহলে 2-4টা কথা বলে আমি আমার আলোচনায় ইতি টানব। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আমার সাথে, তো আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, কারণ আমি তো সিলেটের মানুষ, হয়তো আপনারা আমার কথা না বুঝতে পারেন, এর কারণে একটু কথা বলবেন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্যে একটাই কারণ হলো মাওলার গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের মালিককে জুড়ে চিল্লা এখন আল্লাহ, গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ এই কথাটাও কোরআনের মাধ্যমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা মনে করছো, ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক বেকার সৃষ্টি করছি। না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। কেননা নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর দিকে আসতে হবে, দুনিয়ার জগৎ পাড়ি দিয়া কবর জগতে আসতে হবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমি মাওলাকে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন লিয়াবুদুনের ব্যাখ্যা হলো আই লিয়ারিফুন, আমি আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ। প্যারে হাজির, এই জন্য অনেক মানুষ এখনো বাজার আটে ঘাটে ব্যস্ত। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মেহমান হিসেবে আসছি। এখন মেহমানদের যদি আপনারা রাইখা আপনারা মেজবানরা বাড়িতে বসে থাকেন, তাইলে হইল? আপনারা থাকবেন আমার সাথে শেষ পর্যন্ত, না চলে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে 2টা রাস্তা দিয়ে প্রেরণ করেছেন। 2টা রাস্তা দিয়া। কয়টা রাস্তা দিয়া? একটা হলো ওই আগের হুজুর যিনি বয়ান করছেন, আমার ছোট্ট ভাই এনামুল হক হোসেনপুরি ভাই, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা। জান্নাত যারা হবে এদের আমলনামা ডান হাতে হবে, আর জাহান্নামী যারা হবে এদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ডান দিকের মানুষেরা এরা ডান হাতে আমলনামা পায়া পাগল পারা হয়ে মা বাপের কাছে দৌড়ে যায়, কইব আমি ডান হাতে আমলনামা পাইছি। এদের চেহারা আলোকিত হয়ে যাবে। আল্লাহ এই কথাটা কোরআনের মাধ্যমে বলেন, ফি জান্নাতিন আলিয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ বলে, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে 2টা রাস্তা দিয়ে প্রেরণ করেছি।
একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ডান দিকের রাস্তা জান্নাতের রাস্তা, বাম দিকের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। ডান দিকের রাস্তা হলো সহজ সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ। বাম দিকের পথ হলো কঠিন পথ, জাহান্নামের পথ। এই পথে চললে বিপদগামী, ডান দিকের পথে চললে সুপথ প্রাপ্ত। আল্লাহ এই কথা কোরআনের মাধ্যমে বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচেয়ে শ্রেষ্ঠ বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের ভিতরে, এশার নামাজের সময় ইমাম সাহেব যেই মাত্র এই আয়াতটা পড়ছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের অর্থ হলো হাসরের ময়দানে যেই দিন মানুষের আমলনামা দেওয়া হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে এক জায়গায় থাকতে দিবেন না। কেননা জান্নাতি আর জাহান্নামী মানুষ সমান নয়। জান্নাতি মানুষ যারা হবে এরা ডানপন্থী হবে, এরা হবে সফলকামী মানুষ। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নার, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক জায়গায় থাকতে দেওয়া হবে না, এদেরকে এক জায়গায় থাকতে দেওয়া হবে না, এরা সমান নয়। যারা জান্নাতি মানুষ হবে এরা হবেন সফলকামী মানুষ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এরা হবে সফলকামী মানুষ। জামানার সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও ছুটেনি, ওই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজের সময় ইমাম সাহেব তখন যেই মাত্র এটা পড়ছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে এক জায়গায় থাকতে দিবেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার পাপিষ্ঠ লোকেরা, আমার জান্নাতীদের কাতার থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়া থাকা অবস্থায় এরা না তোমাদের কাছে বলেছিল, তোমরা কখনো শয়তানের ইবাদত বন্দেগী করিও না, কেননা শয়তান হলো তোমাদের পরম দুশমন। আলেম উলামায়ে কেরাম না তোমাদের কাছে বলেছিল, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে এক জায়গায় থাকতে দেওয়া হবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাটা মনের ভিতরে যেই মাত্র আসছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের সময় হাউ মাউ চিল্লাচিল্লি করিয়া ক্রন্দন করিয়া বেহুশ হয়ে নামাজের সময় পড়ে গেলেন। কেন? কারণ কি? মুসল্লিনে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি জামানার সবচেয়ে বড় ইমাম, আপনি কেন নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন? এর কারণটা কি? তখন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবর তো এমন ঘর, দুনিয়া থাকা অবস্থায় কোনো মানুষ যখন কোথাও চলে যায়, ফোন দিলে ফোনে খবর নেওয়া যায়। কবর তো এমন ঘর যেই ঘরের মধ্যে কারো কোনো খবর নেওয়া যায় না। কবর তো এমন ঘর
কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। আমার এই কথা মনে হয়ে গেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে এক জায়গায় থাকতে দিবেন না। এই জন্য আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়া গেছি। জুড়ে কোনা সুবহানাল্লাহ। জমানার সবচেয়ে বড় ইমামে আজম আবু হানিফা, এত ছোট মানুষ, উনি এত ছোট মানুষ যার জীবনে কোনোদিন একক তো নামাজ কাজা হয়নি, উনিও যদি বলেন আমি কবরের ময়দানে, হাসরের ময়দানে কবরে যে আমি কি জবাব দিব না জানি, আমি জাহান্নামী হয়ে যাই। প্যারা হাজির, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই পথে চলো যেই পথে চলছেন সাহাবায়ে কেরাম, রাসূলগণ, আম্বিয়া কেরামগণ, নবীগণ, সিদ্দিকগণ, পয়গম্বরগণ। এই পথে তোমরা চলো, এই পথ ছাড়া তোমরা ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তায় চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না তোমাদের জন্য বিপদগামী হয়ে যাইবা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হলো তোমাদের জন্য ওয়াজ, এটা হলো তোমাদের জন্য ওসিয়ত। এছাড়া আর অন্য কোনো পথ অবলম্বন করিও না, কেননা তোমরা যদি এছাড়া অন্য কোনো পথ অবলম্বন করো তাহলে তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এমন ঠিকানা যে জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতারা 360 দিন দ্বারা বাঁধিয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামী হইছো? জাহান্নামী প্রশ্নের জবাব দিবে, জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে আর বলবে আমরা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়তাম না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়া থাকা অবস্থায় মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, দুনিয়া থাকা অবস্থায় পরনিন্দা গীবত আর অপর মানুষের সম্মুখে ছাড়া অপরকে যায় আমরা শুধু গীবত করতাম, পরনিন্দা করতাম, শিকায়ত করতাম। অর্থাৎ হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন যে খুরুকা কাবিমা ইয়াকরাহুম, যেই কথাটা আমার অপর ভাইয়ের সামনে বললে ভাই নারাজ হয়ে যাবে, এই কথাটা তার অপছন্দে বলা, অর্থাৎ গীবত হয়ে গেল। অর্থাৎ গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে, পরনিন্দা করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষ এরা জাহান্নামী হবে। কেন? এরা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়তো না আর এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, আর দুনিয়া থাকা অবস্থায় তার এমত অবস্থায় হাসর কিয়ামত তার মরণ হয়ে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, একদিন যে মরতে হবে এই কথাটাও বিশ্বাস করে না। এই জন্য আজকে আমি জাহান্নামী হয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মরতে হবে কিনা? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবরে কয় টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি খাঁটি মুমিন বান্দা পাই, অমনে ধরে তারে জান্নাতে ঢুকায়। জোরে কোন চিল্লা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা নেক আমল ভালো কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
এদের জন্য আমি এমন একটা জান্নাত বানায় রাখছি, সাদ্দাত বানানেওয়ালা জান্নাত নয়। এই জান্নাতের আরামায়েশ এমন ভাবে শুধু একদিন দুই দিনের জন্য নয়, চিরকালের জন্য। এমন আরামায়েশ থাকবে দুনিয়া থাকা অবস্থায়, তুমি শুধু আরামায়েশের জন্য কত কিছু না করছো, হাসরের ময়দানে তোমার তা সব সামনে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিশ্চয় নিশ্চয় যারা এই কথা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল আর অবিচল ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি নূরের বাহিনী ফেরেশতা পাঠায় দিয়া কয়, যারা দুনিয়া থাকা অবস্থায় আমাকে বিশ্বাস করেছে, আমাকে রব হিসাবে মানছে, আমাকে সন্তান দেওয়ার মালিক মানছে, ইজ্জত দেওয়ার মালিক মানছে, বেইজ্জত করার মালিকও মানছে, আমাকে সব বিষয়ে তাওয়াক্কুল ভরসা করে চলছে, এর উপর অটল অবিচল ইস্তেকামত থাকছে। যা 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 ফেরেশতারা জানা দাও, আমার বান্দাকে যা সুসংবাদ দিয়া দাও। কিসের সুসংবাদ? ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারে যা ফেরেশতারা যা আমার বান্দারে যা জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। وأبشروا بالجنة التي كنتم توعدون, আমার বান্দারে যায় জান্নাতের সুসংবাদ দাও। ভাইরানে আমার, এমন যুবক আছো যেই যুবক নাইট ক্লাবের জন্য, স্ত্রীরে পাওয়ার জন্য মারে ভুলিয়া গিয়া মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো। অথচ আমার নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি মা এবং বাবাকে দুনিয়া থাকা অবস্থায় পাইল, ওই মা এবং বাবাকে রাত্রিবেলা খুশি করিয়া, মা এবং বাবাকে রাত্রিবেলা খুশি করিয়া মা বাবার খেদমত করিয়া ঘুমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দেন। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, আর যে ব্যক্তি মা এবং বাবা পাওয়ার পরেও মা বাবার খেদমত করল না, মা বাবাকে নারাজ করিয়া ঘুমাইল, তার জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার, ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার যদি মা এবং বাবা দুনিয়া থাকে, তোমার মা যদি বিধর্মীয় হয়, তোমার বাবা যদি একবারে জুলুমখার হয়, জালিম হয়, তারপরও তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা? আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা এবং বাবা দুইজন যদি দুনিয়া থাকে, তাদের সাথে তুমি শব্দ উচ্চারণ করে এমন আচরণ করা যাবে না। তাদের সাথে তুমি ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে, নম্র ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। তুমি তাদের সাথে ধমক দিয়া কথা বলবা না। ও যুবক ভাইরা, কান খাড়া করিয়া মনোযোগ দিয়া শুনো, মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়া শুনেন। ও ভাইরা রে আমার, আমার আল্লাহ
তাআলা কোরআনের মাধ্যমে বলেছেন ওয়াকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা এবং বাবা যদি দুজন বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়া, না না না, তাদের সাথে তুমি এমন ভাবে আচরণ করতে হবে যেন তোমার আচরণের যারা তারা সন্তুষ্ট হয়ে যায়। আর যদি তুমি তাদের সাথে এমন আচরণ করো তারা নারাজ হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নামের দরওয়াজা খোলা। নাউজুবিল্লাহ। فإن كان واحدا فواحدا قيل يا رسول الله يا الله يا رسول الله يا حبيب الله আল্লাহ নবী গো, আমার মা এবং বাবা সদাচরণ করতে হবে। আল্লাহ নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেন যেইগুলা আমরা আমল করে জান্নাতে যাইতে পারবো। আমাদেরকে এমন কিছু উত্তম আমলের কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আসসালাতু খামসুল লিওয়াক্তিহা, তুমি এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইম মতো আদায় করবা। 2 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসকনের মতো রামবা আমার নাস্তিকার বেঈমান যদি কোন মুসলমানদের ধর্ম নিয়া, মুসলমানদের মসজিদ দিয়া, মুসলমানদের ইজ্জত আবরু নিয়া, মুসলমানদের নবীকে নিয়ে যদি কখনো ইসলামের ধর্ম নিয়া কটাক্ষ করে, তুমি তাদের ভিতরে তাদের জন্য তাদের বিরুদ্ধে সুচ্চার, তাদের বিরুদ্ধে তুমি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাদের বিরুদ্ধে তুমি জিহাদে অংশগ্রহণ করতে পারো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে নবীজি বললেন আর কোন আমলটা উত্তম? নবীজি বললেন, ও মা এবং বাবার সাথে তুমি সৎ আচরণ করতে হবে। মা এবং বাবার সাথে যদি তুমি সৎ আচরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইরে মনোযোগ দিয়া শুনো, মা এবং বাবা এমন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মার সাথে কেন তুমি সদাচরণ করবা? মার কথা আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, কার সেবা করব? নবীজি বললেন, তোমার মার। কার সেবা করব? তোমার মার। কার সেবা করব? তোমার মার। বাবা এবং মার বেলায় কেন মার কথা আল্লাহ নবী 3 বার বললেন? বাবার বেলায় বললেন কিলায়া বা, তোমার বাবার সদাচরণ করবা। বাবার সাথে সম্মানের বেলায় আল্লাহ নবী বলেছেন 1 বারের কথা। আর নবীজি মার কথা 3 বার কেন বললেন? মা বুকে তোমাকে লওয়া অবস্থায়, পেটে গর্ভ ধারণ করা অবস্থায় তোমার মা যে কষ্ট আর বুক করেছেন, যে কষ্ট বুক করেছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, তাফসীরে বায়ানুল কুরআনের মধ্যে বলেছেন, তোমার মা যুফান আলা যুফ উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমারে 10 মাস 10 দিন বুকে ধারণ করা অবস্থায়, তোমার মা যে ভূমি ভূমি ভাব, কষ্টের পর কষ্ট, মা মাথা ঘুরে পড়ে যায়, মা শুইতে পারে না, মা কত কষ্ট লালন পালন করছেন। মার ঘুম, আরামের ঘুমকে হারাম করে ফেলেছি। মা ঘুমাইতে পারে না, মা পেটের ব্যথার কারণে মা হাউ মাউ করে চিল্লা চিল্লি করে। মা একবার ধরে দেয় বারান্দার যে খাম্বা, সে খাম্বার মধ্যে আরেকবার যায় মা মাথা ঘুরে পড়ে যায়, আরেকবার মা ভূমি করে। এই কষ্টটা বাবা তুমি সহ্য করো নাই, মা সহ্য করেছেন। কেন রে? মার কথা আল্লাহ নবী 3 বার বলেছেন, ভালো করে শুনো। এই গর্ভে ধারণ করা অবস্থায় মা এই কষ্ট ভোগ করেছেন। 2 নাম্বার হলো ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার
মা তোমারে, ও ভাই মনোযোগ দিয়ে শুনো, যে 2টা বছর টানা 2টা বছর বুকের দুধ পান করাইছেন, মা পান করাইছেন না বাবা, বাবা না মা। এই জন্য মার কথা আল্লাহর নবী বলেছেন সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা বুকা, তুমি তোমার বাবার খেদমত করো। ভাইরা রে আমার, বাবা বলে কেন বললেন? মা তোমার বুকে ধারণ করছেন, গর্বে নিছেন, গর্বে নেওয়া অবস্থায় যে কষ্ট লালন পালন করছেন। আর মা 2টা বছর তোমার দুধ পান করাইছেন। এই জন্য মার কথা 3বার, আর একবার বাবার কথা কেন? তোমার বাবা তোমার শরীরের গাম রক্ত করিয়া, টাকা পয়সা জোগাড় করিয়া তোমার সংসার জোগানোর জন্য তোমারে বড় করছেন। ছোট থেকে নিয়ে লালন পালন করতে 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 তোমার এই পর্যন্ত নাবালক থেকে তোমারে সাবালক বানায়া দিছেন, তোমারে বিবাহ করায়া দিছেন, তোমারে বিবাহ করায়া স্ত্রী পুত্র বানায়া দিছেন। এখন সম্মান করতে হলে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠাইয়া তুমি তোমার বাবার সাথে কোমলভাবে, নম্রভাবে, ভদ্রভাবে আওয়াজ দিয়া তুমি এমন বাক্য উচ্চারণ করবা না, ধমক দিয়া কথা বলবা না, চোখ রাঙ্গায়া কথা বলবা না, বরং কেমনে আচরণ তুমি চরিত্র দেখাইতে হবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তোমার বাবার সাথে কোমলভাবে, নম্রভাবে, সম্মানজনকভাবে আচরণ করবে। আল্লাহর নবী বলেন এরপরে কি? মা এবং বাবা দুনিয়াত নাই, আমি আমার মা বাবার কেমনে খেদমত করব? শুক্রবার দিন যা মা আর বাবার কবর যায় জিয়ারত করবি, মার বাবার কবরের মধ্যে যাইয়া দোয়া করবি, আমার মা বাবা তুমি ছোটবেলা যেমনে লালন পালন করছো, এইভাবে আমার বাবা মাও তুমি লালন পালন করিও। ওয়াকুর রব্বির হামহুমা, জুড়ে চিল্লা কো, জুড়ে চিল্লা কো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা এবং বাবা আমাকে যেভাবে ছোটবেলা লালন পালন করেছেন, আল্লাহ কবরের ভিতরে তারা কেমনে শুয়ে আছে জানি না। এই যে মসজিদে বাইতুল আতিক দামে মসজিদের মধ্যে আল্লাহ আমার মা এবং বাবা কবরে খুশি থাকার জন্য আমি 500টা টাকা দান করলাম, 1000টা টাকা দান করলাম। আল্লাহ আমার মা এবং বাবারে তুমি কবরের মধ্যে সুখে শান্তিতে রাখিও, তাহলেই মা বাবার খেদমত দুনিয়া থাকা অবস্থায় করা হয়ে যাবে। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। ভাইরারে আমার, এই জন্য মা খেদমত করলে, বাবার খেদমত করলে জান্নাত না হয় জাহান্নাম। তোমার এই মান আনার পরে মা বাবার আচরণ, সদাচরণ করতে হবে। আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা আল্লাহ কুরআনের মধ্যে 5 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, নামাজের কথা 82 বার। এইভাবে আল্লাহ মার হকের কথা আল্লাহ বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আল্লাহর হকের কথা বললেন? আল্লাহ বলেন এমন সত্য যার সাথে কোনো কাউকে শরীক করা যাবে না। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কোনো জিনিসও নাই, তার মতো আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানা দেন তারা যেন কোনো ইসকনের পূজা করে না, তারা যেন কোনো কাদিয়ানির পূজা করে না, তারা যেন কোনো ব্যক্তির পূজা করে না, তারা যেন কোনো রামবামের পূজা করে না, তারা যেন এক আল্লাহর পূজা করে, তারা যেন এক মাবুদের খেদমত করে, তারা যেন কোনো দেব দেবীর পূজা করে না, সূর্যের পূজা করে না, চন্দ্রের পূজা করে না, গাছের পূজা করে না, মাছের পূজা করে না, তারা যেন লিঙ্গ পূজা করে না, তারা যেন এক আল্লাহর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা এই কাজ করবে, এক আল্লাহকে মানবে, ইসকনের পক্ষ নিবে না। ইসকনের পক্ষে কথা বলার কারণে গত কয়েকদিন আগে আপনারা শুনছেননি, বক্তা হিসেবে বক্তা আজগিরি করিয়া ওয়াজ করিয়া যায়, ইসকনের বিরুদ্ধে করা যায়। ইসকন বুঝছেননি জঙ্গি একটা সংগঠন আছে, বিন্দর্বী হিন্দুদের অগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন। এই ইসকন সিলেটের মধ্যে মন্দিরের ভিতরে এদের যে অস্ত্র আর বুলেট, খালি গুলির আর গুলি, এরা বাংলাদেশের বাপ মুক্তি নষ্ট করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। এই ইসকন বাংলাদেশের বাপ মূর্তির সংগঠন, এমন জঙ্গি সংগঠন, এদেরকে নিষিদ্ধ করা হোক। কাদিয়ানী সম্প্রদায় এরাও বাংলাদেশের মধ্যে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া, আমার নবী বলেছেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেও না। যারা এই কথা বলবে যে নবীর পরে নবী আছে, সেও কাফির হয়ে যাবে, আর যে এটা সাপোর্ট করবে সেও কাফির হয়ে যাবে। অতএব কাদিয়ানী মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত, এটা আমরা বয়কট করব। আমরা কখনো কাদিয়ানীদের পক্ষ নিব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মা কানা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করিয়া দিয়া বলেন, আপনি হলেন শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী, আপনার কোনো আর কোনো নবী নাই। অতএব कादियानी কয় मैं भी आईना हूँ, मेरे अंदर से अल्लाह को देखा जाता है, मैं भी ईसा हूँ, আমি হলাম ঈসা নবী, আমি হলাম ইমাম মাহদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম আয়না, আমার আয়নার ভিতরে আল্লাহকে দেখা যায়। অথচ আমার আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ হলো শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। এই কথা যে বিশ্বাস করবে না, সে সবচাইতে বড় মুনাফিক। সূরা কাউসারের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। ইহুদি গোষ্ঠীরা, ইহুদি নাস্তিক বেঈমানেরা আমার নবীর 3 জন সন্তান ছিল, কাসেম, তাহির, ইব্রাহিম। এই 3 সন্তান যখন মারা গেল, আমার নবীকে ইহুদি গোষ্ঠীরা যা কয় মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদের ছেলেরাও মারা যাবে, মুহাম্মদের কোরআনও ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের ইসলামও ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাব ইবনে আশরাফ ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচাইতে কাফিরদের বড় লিডার। এই 2 জন যা কয় মুহাম্মদ ভালো না কাব ইবনে আশরাফ ভালো, মুহাম্মদ ভালো না মুহাম্মদের কোরআন ভালো, মুহাম্মদ ভালো না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনা দিয়া কাব ইবনে আশরাফকে দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। নবী গো, তারা আপনাকে যদিও কাফির বেঈমান মুশরিকেরা 8 কুরা বলে, কুরাশিয়া বলে, লেজ কাটা বলে, আপনি একদিন মরে গেছেন, আপনার ছেলে সন্তানও মরে যাবে, আপনার ইসলামও ধ্বংস হয়ে যাবে, কোরআনও ধ্বংস হয়ে যাবে। এই কথার কারণে আপনারা মনের ভিতরে যে ব্যথা পাইছেন, কষ্ট পায়েন না। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করিয়ে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার বাণী শুনে দিলাম। জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার
নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আপনার উম্মত যদি একবার ওই হাউজে কাউসারের পানি পান করে গো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি একবার ওই হাউজে কাউসারের পানি পান করে, হাউজে কাউসারের পানি তো এমন মধুর চাইতেও মিষ্টি পানি, সাদা দবদবে পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি পানি। এই পানি একবার যে পান করবে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিছে, হাউজে কাউসার দান করি নাই। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হইছেন, কাউসার দান করি নাই। ঈসা নবী, আল্লাহর নবী বলেন ঈসা নবীর পর্যন্ত আল্লাহ দান করেন নাই হাউজে কাউসার। আদম নবীকে আমি হাউজে কাউসার দান করি নাই। আমি তোমারে হাউজে কাউসার দান করেছি, আমি তোমারে হাউজে কাউসার দান করেছি। এর কারণ হলো জানেননি, তোমার 3 সন্তান নিয়ে তোমারে আমি হাউজে কাউসার দান করলাম। কথা বুঝে থাকলে বলেন হাউজে কাউসার কেন আল্লাহ দান করেছেন? আল্লাহ নবীর 3 সন্তানকে নিয়ে সান্ত্বনার বাণী শোনায় দিয়া আল্লাহ আমার নবীরে বললেন, তোমার 3 সন্তান আমি নিছি কি হয়েছে, আমি দুনিয়াতে তোমার হাজার হাজার সন্তান দান করিয়া আমি তোমার সান্ত্বনার বাণী শোনায় দিলাম। চলে এখন সুবহানাল্লাহ। তোমার 3 সন্তানের চাইতে তোমার উম্মতের মায়া বেশি। আমি এই জন্য তোমারে হাউজে কাউসার দান করেছি। অতএব তোমার মনের ভিতরে ব্যথা পায় না, কষ্ট পায় না। ও বন্ধু মুহাম্মদ শুনো, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দটা কসরত থেকে আসছে, এর মানে হলো অধিক। আমি তোমারে অধিক সন্তান দান করলাম। তোমার 3 সন্তান নিয়ে নেওয়ার কারণে তারা যে তোমাকে 8 কুরআন কুরাইশা বলে, তুমি মনের ভিতরে ব্যথা পায়ো না, কষ্ট পায়ো না। আমি তোমার এই 3 সন্তানের বিনিময়ে অনেক সন্তান দান করলাম। তোমার এই 3 সন্তানের কারণে তোমার মনের ভিতরে ব্যথা পায় না। আমি তোমার ইন্না আতাইনাকাল কাউসারের মানে হলো ইন্না আতাইনাকাল কুরআন। আমি তোমারে কোরআন দান করলাম। কোরআন কি? কোরআন হলো এমন, কোরআনকে যদি বলো তুমি কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কই, কোরআনে কয় ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো এমন, আমি লাওহে মাহফুজ থেকে আসছি। কোরআনকে যদি বলো তুমি কিসের জন্য আসছো, কোরআন বলবে ফীহি হুদাল লিন্নাস। আমি মানুষদেরকে সরল সঠিক পথে চলার জন্য, সুপথ প্রাপ্ত বানানোর জন্য, আমি মানুষদেরকে সরল সঠিক পথে চলার জন্য কোরআন আসছি। কোরআনকে যদি বলো কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনকে রমজান মাসে, বরকতময় মাসে আমাকে নাজিল করা হয়েছে। কোরআনকে যদি বলো কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছ, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আমি কোরআন বরকতময় রাত্রি শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছি। জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ, জুড়ে আওয়াজ দিয়ে এখন একবার আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদা দুই ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। রাজীপুর হুজুরের আগমন, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তুমি বিতাড়িত হবে। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলে, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। এই আওয়াজ হইব, আরো জোরে একবার চলে আসুন, নারায়ে তাকবীর। শয়তান এতক্ষণ পর্যন্ত এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানের মধ্যে বসছে, এখন ফাঁকা জায়গাগুলো সুন্দর করে একটু মিল করে বসেন। এই সূরা কাউসারে, কাউসারের ভিতরে যে কাউসার শব্দ আছে, এই কাউসারের মুফাসসিরিনে কেরামগণ প্রায় 70টা ব্যাখ্যা বলছেন। তাফসীরে ইবনে কাসির ওয়ালারা আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 40টা ব্যাখ্যা বলছেন। ভাইরা রে আমার, এখন আমার আলোচনা শেষ করতে পারি না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়া বললেন, নবী গো, আমি তোমারে হাউজে কাউসার দান করি নাই, এর মানে হলো আমি তোমারে কোরআন দান করলাম। ইন্না আতাইনাকাল কোরআন, ইন্না আতাইনাকা আল খায়রুল কাসীর। আমি তোমারে 3 সন্তানের বিনিময়ে তোমারে আমি বেশি কল্যাণ দান করলাম। ইন্না আতাইনাকা কুওয়াতিন আযীম, আমি তোমারে বেশি শক্তি দান করলাম। জান্নাতি 40 পুরুষের যে শক্তি আমার নবীর গার ভিতরে আল্লাহ, আমার নবীর শরীর মুবারকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকা কুওয়াতিন আযীম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার বেশি শক্তি দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি তোমার এমন কল্যাণ দান করলাম যে কল্যাণ আর কোন নবী পর্যন্ত আমি কাউরে দেই নাই। আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন মাকামে মাহমুদের মধ্যে যায়, যখন আমার নবী সিজদার মধ্যে যায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের ভিতরে আমার নবী সিজদাত পড়ে যাওয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথাটা উঠাও, আজকে তোমার কাদার সময় নাই, কান্নার সময় নাই, আজকে আমি তোমারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে তো আমি তোমার কাছে তোমার উম্মতের জন্য যা চাইবা
আমি তোমারে তা দিমু। আমার নবী বলবেন আমার উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করায় নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলবেন ও বন্ধু মুহাম্মদ, আজকে তুমি যা চাইবা তোমারে আমি তা দিয়া খুশি করবো। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা হাত নাড়া যায়, এবার দেখা আল্লাহরে দেখাও, আল্লাহরে দেখাও। বলেন জীবনে কোনোদিন আর গুনাহ করব না, বলেন জীবনে কোনোদিন আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আল্লাহ তওবা করলাম, মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করব না। আয় আল্লাহ, জীবনে কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ জীবনে কোনো দিন আয় আল্লাহ এমন কোনো কাজ করব না যে গুনার কারণে পার্শ্ববর্তী মানুষগুলা নারাজ হয়ে যায়। আয় আল্লাহ এমন অসৎ চরিত্র আমার দ্বারা করায় না। আয় আল্লাহ আমার ভিতর থেকে যত হিংসা বিদ্বেষ আর পরনিন্দা গীবত চুগলখড়ি যত গুনাহ আছে আল্লাহ তুমি আমার থেকে সরায় নাও। জুড়ে কোন আয় আল্লাহ, জীবনে কোনো দিন এমন কোনো গুনাহ করায় না, চোখের গুনাহ করায় না। আয় আল্লাহ লজ্জাস্থানের গুনাহ করায় না। হাতটা নামায় দেন। পাঁচটা জিনিস, এমন পাঁচটা জিনিস আমলের কথা বলা যায় আর সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আমারে জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ আমারে বেশ বেশ করে সরল সঠিক পথে চলার তৌফিক দান করিয়া দাও, বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করিয়া দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করবা বান্দা। পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস যদি রে বান্দা তুমি করতে পারো, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি চোখের হেফাজতের জিম্মাদারি নিবে, যেই ব্যক্তি দুই উরাতের মাঝখানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নিবে, আল্লাহ নবী বলেন আজমানুলি আমি তার জন্য আজমান তুলাকুমুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাবো। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ। যুবক ভাইরারে আমার কখনো চোখের গুনাহ করবি না, মোবাইলের ভিতরে উলগ্ন সিনেমা দেখবি না, মোবাইলের ভিতরে কখনো গান বাজনার আওয়াজ শুনবি না, মোবাইলের ভিতরে কোনো বেপরদা নারীর চেহারার দিকে তাকাবি না, কখনো এমন কোনো গুনাহ করবা না, লজ্জাস্থানের গুনাহ করবা না যেইটা করার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আমার আল্লাহর সাথে কখনো এমন গুনাহ করবা না যেই গুনার কারণে আল্লাহ ঈমানকে উঠায় নিয়ে নেয়, যেই গুনাহ কারণে আল্লাহ ঈমান ধ্বংস করিয়া নেয়। আমার আল্লাহ বলেন, আমার নবীকে বলেন, নবী গো আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা যেন পাঁচটা কাজ করে। এই পাঁচটা কাজ করলে জান্নাত আসক্ত হইয়া বলবে আসো আসো আমার জান্নাতের ভিতরে আসো, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এক নম্বর হলো খামসাতি নাফারিন তালিল কুরআন। কোরআন, ওই কোরআন তেলাওয়াত করবিনি, কোরআন তেলাওয়াত করবানি। জুড়ে কোন কোরআন তেলাওয়াত করবানি। কোরআনের তেলাওয়াতকারী যে হবে, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাত আসক্ত হয়ে বলবে আমার জান্নাতের ভিতরে আসো, জান্নাত পাগল পারা হয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য জান্নাত পাগল পারা হয়ে যাবে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জিআন। দুই নাম্বার হলো যে ব্যক্তি জবানের হেফাজত করবে। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইরা রে আমার জবানের গুনাহ এমন, জবান দ্বারা যদি কেউ কাউরে গালি দেয়, তরবারির আঘাত দ্বারা যদি কেউ কাউরে মারে সহ্য করা যায়, জবান দ্বারা যদি কেউ কাউরে গালি দেয় সহ্য করা যায় না। যারা হাতুস সিনানি নাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আল্লাহু দিল দে যদি গার আশিক কে গার হু
दायमी रहमत भी तेरे उसी भी नजर हूँ मायूस में गए अगले ज़मी अपने खता से तकदीर बदर जाती ही मुझे तर्क दुआ से मादर दु जहाँ गैर खुदा यार न दरीम मादर दु जहाँ गैर खुदा यार न दारीम जुज याद खुदा ही दिगर कार न दारीम मायूस में गए अगले ज़मी अपने खता से मायूस में गए अगले ज़मी अपने खता से तकदीर बदर जाती ही मुझे तर्क दुआ से या रब मेरे सूवी हुबी तकदीर जगा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे सुनने की जो क़ुव्वत मुझे पाची ने खुदावन सुनने की जो क़ुव्वत मुझे पाची ने खुदावन फिर मस्जिद नबवी की अज़ाने भी सुना दे आके मुझे दी है तू मदीना दिखा दे या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नज़र अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपने फितरत से ना नूरी है ना नारी ऐ मेरे मौला मेरे गफ्फार जुनूब आए मेरे मौला मेरे सत्तार नुयूब ए भाईरा আমার মনোযোগ দিয়ে শোনো দুই নাম্বার হলো এমন ভাবে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তরবারির আঘাত এমন তরবারির আঘাত দ্বারা যদি কেউ আঘাত করলে তার ট্রিটমেন্ট নিলে ডাক্তারি করাইলে ভালো হয়ে যায় কিন্তু জবানের আঘাত এমন তা সহ্য করা যায় না জবানের হেফাজত করতে হবে ওয়া মুতঈমিল জিয়ান 3 নম্বর থিওরি হলো এ বাইরে আমার যারা ইতিম মিসকিন আছে ইতিম মিসকিনদেরকে তোমরা ভালো আচরণ করবা ইতিম মিসকিনদের সাথে তোমরা সৎ আচরণ করবা এমন ভাবে আচরণ করবা আল্লাহ নবী দুইটা আঙ্গুল এইভাবে রাখিয়া বলেন যে ব্যক্তি ইতিমের জিম্মাদারি নিয়ে নেবে দুইটা আঙ্গুল যেইভাবে একবারে পাশাপাশি নাকি দূরে একবারে পাশাপাশি এই দুইটা আঙ্গুল যেইভাবে যেই ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলাবে ইতিমের জিম্মাদারি নিয়ে নিবে আল্লাহর নবী বলেন আমি তারে লয়া জান্নাতের ভিতরে এভাবে থাকবো জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر আল্লাহর নবী বলেন আমি ইতিম ছিলাম তোমরা ইতিম সাইলদেরকে তোমরা ধমক দিও না তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যেন তারা কষ্ট পায় এমন ভাবে তোমরা আচরণ করিও না তোমরা তাদের সাথে সৎ আচরণ করবা ওয়া মুতঈমিল জিয়ান 4 নম্বর হলো ওয়া মুকসিল উরিয়ান যারা বিবস্ত্র অর্থাৎ কাপড় নাই এমন অসহায় মানুষ আছে এই অসহায় মানুষগুলা দেখিয়া তাদের সাথে তুমি ভালো আচরণ করিয়া তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দাও ওমান সাল্লা আলা হাবিবির রহমান আর যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত আসক্ত হয়ে পাগল পারা হয়ে বলবে আসো আসো আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো ভাইরানে আমার মনোযোগ দিয়া শুনো এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পাপিষ্ঠ যারা হবে পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় থাকতে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুজরিমের দলেরা পাপিষ্ঠের দলেরা আমার জান্নাতীদের কাতার থেকে আজকে আলাদা হয়ে যাও
এই জন্য প্যার হাজরিন 5টা আমলের কথা বললাম। কোরআন তেলাওয়াত, জবানের হেফাজত, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ, বিবস্ত্র যারা কাপড় চোপড়ে অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করবা, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমি আপনাদের কারো ছোট ভাই হিসেবে, ছেলে হিসেবে, নাতি হিসেবে হয়তো অনেক কড়া কথা বলে ফেলেছি। যদি আমার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে শেষ করে দেবেন। চলবো, আলোচনা চলবো, আপনারা থাকবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কিছু আলোচনা করছেন যেগুলা আপনার আমার জন্য পালনীয়, আর কিছু আলোচনা করছেন আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয়। বুঝছেন কথাটা? বুঝছেননি? কিছু আমল আর কিছু হয়েছে যে আমলের জন্য না। এ ভাই, যারা ভিতরে বাইরে আছেন দয়া করে কষ্ট করে, আমি কষ্ট পাবো, যাইবেন না, একটু ভিতরে বসেন, শেষ পর্যন্ত আখেরি মুনাজাত করে যাবেন না। সারাদিন ওয়াজ শুনলাম, হুজুরদের আমলের কথা বলছেন। এখন শোনার পরে এখনকার যদি দোয়ার সময় যদি জায়গা, রাজীবপুর হুজুর হয়তো আসতেছেন, এখন যদি আমরা না হুজুরের ওয়াজ না শুনিয়া এখানে দাঁড়ায় থাকিয়া চলে যাই, তাহলে হইল? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাই কালামিল হুকামা। যে ব্যক্তি কোরআনের কোন দিনে মাহফিলের ভিতরে যা বসবে, আর মাহফিলের ভিতরে বসার পরে মাহফিলের ওয়াজ মাহফিল যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়িতে চলে যাবে দোয়া করিয়া, এমত অবস্থায় আল্লাহর তৈরি নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দিবেন, ইয়া আব্দুল্লাহ। এক একজন ফেরেশতার কাদের উপর দাঁড়ায়া 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 আসমান পর্যন্ত এক একজন ফেরেশতার উপর দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দিতে থাকবেন, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দারে যারা ঘোষণা দাও, কুমু মাগফুরাল লাকুম। তুমি যে মাহফিলের মধ্যে বসছো, মাহফিলের ভিতরে বসিয়া যে তুমি তওবা করছো, আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলা যদি কান্নাকাটি করিয়া যাইতে পারো, এই অবস্থায় আল্লাহ তুরি নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতে থাকবে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। তুমি যদি সগীরা গুনাহ করিয়া থাকো তাহলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবেন। তওবা করে যদি যাইতে পারো, জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআন। নবী গো, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করেন, ওয়াজ করেন, নসিহত করেন, তাদের অন্তরের ভিতরে ভয় জাগবে, তাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় জাগবে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। আপনি তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের ভিতরে যত না থিওরি বলেছেন, আমল করার জন্য কিছু উপদেশ বলেছেন। লুকমান হাকিম নাম শুনেছেন? এমন এমন লুকমান যার জন্য উনি তো মুফাসসিরিন কেরামগণ, উনি কি নবী ছিলেন না, উনি একজন হাকিম ছিলেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এই লুকমান হাকিম ওনার ছেলেকে এমন কিছু উপদেশ করেছেন যেগুলো এমন ভাবে আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, যার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা লুকমানের ভিতরে বলেন লুকমান হাকিম তার ছেলেকে যেইগুলা ওসিয়ত করেছেন, এক নম্বর ওসিয়ত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক এমন গুনাহ রে বাবা, শিরিক গুনাহ করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, বিধর্মীরা তো তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে, লিঙ্গ পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, কত আরো সরস্বতীর পূজা করে। কিন্তু আমরা মুসলমান কবরে পাকা বানায়া, কবর মাজার বানায়া এমন ভাবে কবরের সিজদা দেয়, আরো বিধর্মী চাইতে আরো বেশি আরো জঘন্যতম গুনাহ করি, শিরিক করে লাই। এই দেশের ভিতরে যত ধরনের মাজার আর মাজার পূজারী যারা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম বিক্রি করিয়া, আল্লাহর ওলির নাম বিক্রি করিয়া মাজার পূজারীরা মাজারের মধ্যে যা সিজদা দেয়, দেয় কি দেয় না? আমি দেখছি শাহজালাল মাজারুদ্দিন আমরি রহমতুল্লাহ আলাইহি আমার সিলেটের জমিনে এখনো শুয়ে আছেন, সিলেটের জমিনে মাজারের মধ্যে যায় কিছু মাজার পূজারী বন্ডরা যায় এমন ভাবে, যারা যায় সিজদা দেয়, এমন ভাবে সিজদা দেয়, মাজারের মধ্যে যায় কয় আল্লাহ আমার একটা সন্তান দাও, গাড়ি লইয়া যায় মাজারের মধ্যে যায় কয়, অথচ আল্লাহ বলেন না না না, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا, আমি কাউরে সন্তান ছেলে সন্তান দেই, কাউরে মেয়ে সন্তান দেন, কাউরে দেইও না একবারে। সন্তান দর মালিক হলাম আমি আল্লাহ। সন্তান চাইবি এক, কি রে এনেকে আমি তোরা বাস করবি না আমি বাস করবো? আশ্চর্য তো, কয়বার তোরা কদম দিলাম, এই তোরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কষ্ট পাইস না। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি কেউরে ছেলে সন্তান দেই, কেউরে মেয়ে সন্তান দেই, আর কেউরে সন্তান দেই না। এই জন্য চাইবি একমাত্র আমি আল্লাহর কাছে, চাইবি রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মাওলা গো আমার দে রে মাওলা দে এমন সন্তান দে, মইরা গেলে মরার পরে দোয়া করবে যে যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। আমার নবী উহুদের ময়দানে নিজে না খাওয়ায়া, নিজে না খায়া উহুদের ময়দানে পেটে পাথর ভাঙছেন। আমার নবী কত কষ্ট সহ্য করেছেন তোমাদের জন্য। আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন তোমাদের জন্য। আমার নবী নিজে না খাওয়া খাইছেন। আমার নবী কত কষ্ট সহ্য করেছেন বাইরে আমার। এই জন্য আমার আল্লাহ 63 বছরের জিন্দগির ভিতরে কারো কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী জিন্দগিতে কোনোদিন এমন কোনো আচরণ করে নাই। হযরত আনাস বলেন আমি 10 বছর নবীজির খাদিম ছিলাম, একদিন আমারে এমন কোনো আচরণ করে নাই যার কারণে আমি কারো কাছে নালিশ করব। আমি 10টা বছর নবীজির খাদিম ছিলাম, আমার এমন কোনো আচরণ করে নাই। আমি তার
সাথে 10টা বছর ছিলাম, আমি এমন কোনো আচরণের কারণে কষ্ট পাই নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে বলেন। কানা খুলুকুল কুরআন। তখন আয়েশা বললেন, নবীজির চরিত্রটাই হলো পুরা কুরআন। জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, এই জন্য তো আমার আল্লাহ কোরআনের মাধ্যমে, কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় কা শব্দ আনিয়ে আনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান বাড়ায়া বলছেন, নবীর ইজ্জত দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর যত জায়গার মধ্যে আল্লাহ কা শব্দ আনছেন, মুজাফানিয়া মুজাফিলাহির মাধ্যমে আমার নবীর আল্লাহ সম্মান বাড়ায়া দিয়া বলছেন। আর যত নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছেন, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোন জায়গা কোরআনের মধ্যে বলে নাই। হয়তো আমার নবীকে আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বসানিতওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তাহা, ইয়াসিন, এইভাবে আমার নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছেন। কিন্তু সরাসরি ইয়া মুহাম্মদ, ইয়া নবী বললেও আল্লাহ কোনো জায়গায় ডাক দেয় নাই। আল্লাহ যত জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী। এখানের মধ্যে قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। আমার নবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনার উম্মতের যত মহিলারা আসবে তাদেরকে জানায় দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বুকের ভিতরে পর্দা করে, অর্থাৎ কাপড় পরিধান করে, তারা যেন বেপর্দা বাহির হয় না, তারা যেন বেপর্দা চলাফেরা করে না। বাইরে আমার জাহান্নামের ভিতরে আল্লাহর নবী বলেন, আমি দেখেছি দুই শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে। বেশিরভাগ মহিলারা এরা স্বামীর নাশুকরি করার কারণে আর হলো বেপর্দা চলাফেরার কারণে এমন এক যুগ আসবে, সিনফান মিন আহলিন নার লাম নারাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাউজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিগান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাত রুসাহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের ভিতরে দেখেছি দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। তারা দেখেছি, এক শ্রেণীর মানুষ হলো জুলুম খার, তার জালিম, দুনিয়া থাকা অবস্থায় এমন একটা লম্বা বেত নিয়ে দাঁড়ায় রয়েছে। এই লম্বা বেত দ্বারা তারা গাবি গরুরে আক্রমণ করতে দূরের কথা, এরা মানুষ মারে, খুন খারাপি করে, আসেনি না নাই? জালিম আছে না নাই? ওই যে গত কয়েকদিন আগে সাইফুল ইসলাম নামক এক আইনজীবী বাইরে ইসকনের বিধর্মী জঙ্গি গোষ্ঠীরা মারছে না মারছে না? এরা হলো বিধর্মী, এরা হলো খুনি জঙ্গি গোষ্ঠী। এদেরকে নিষেধ করতে হবে, বয়কট করতে হবে, না বাংলাদেশের মধ্যে ৯৯% শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মাহতুমের দেশ, এই দেশের মধ্যে কোনো নাস্তিক, কাদিয়ানী আর বেঈমান গোষ্ঠীরা তাদের কোনো ঠাঁই হবে না। বলেন ঠিক কিনা? এই নাস্তিক আর বেঈমানেরা তাদের মন্দিরের ভিতরে, তারা এই জঙ্গি গোষ্ঠীরা তারা চুরি আর ডাকাতি করার জন্য তারা এই সিলেটের মন্দিরের ভিতরে, তাদের ইসকন মন্দির আছে, এই মন্দিরের ভিতরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি পরিমাণ তাদের অস্ত্র। এরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। বাংলাদেশের মুসলমানরা এই দেশে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশে, আল্লামা আহমদ শফীর দেশে এক দেশে কোনো নাস্তিক আর বেঈমানদের ঠাঁই হবে না। নাস্তিক আর বেঈমানেরা এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, বক্তায় বক্তব্য দিলে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সেই বক্তাকে, ইমাম সাহেবকে ওই বর্তমান মানিকগঞ্জের মেম্বার চেয়ারম্যান মিলে তারা আঘাত করে। এদের মতো কুলঙ্গার
বিদায় হবে না। এই নাস্তিক আর বেঈমানেরা বাংলাদেশের মধ্যে এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, কাজলে বেঈমান গোষ্ঠীরা পঞ্চগড়ের ভিতরে তাদের এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থাকা অবস্থায় আমার উস্তাদ বলে গেছেন, এই দেশের ভিতরে সংসদের ভিতরে একটা আইন পাস করতে হবে যে নাস্তিক আর বেঈমান যে কাদিয়ানি গোষ্ঠী, এরা মুসলমান না কাফির, এদেরকে যে কাফির কইতো না, এও কাফির, সুজা কথা। এই দেশের মধ্যে সংসদের ভিতরে একটা আইন চাই, আমি কম কাদিয়ানি, তোমরা কইবে কাফির। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, নাস্তিকদের আস্তানায় আগুন জ্বালাও আগুন জ্বালাও, কাদিয়ানিদের আস্তানায়। আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এই আদেশটা, ইয়া আল্লাহ মরার আগে আগে আমার উস্তাদ বইলা গেছেন, আল্লাহ কাদিয়ানিদেরকে যেন এই দেশের মধ্যে একবার নেস্তেনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। সংসদের ভিতরে একটা আইন পাস হইতো যে কাদিয়ানি এরা এমন, এরা কাফির, সুজা কথা। এই দেশে থাকতে হলে, মুসলমানদের দেশে থাকতে হলে এরা কাফির হিসাবে থাকতে হবে, না হয় এদেশের ঠাই নাই। মুসলমানদের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। এই দেশেতে যদি থাকতে চাও কোরআন মানিয়া লাও, কোরআন যদি না মানো তাহলে হিন্দুস্তানে চলে যাও, কোনো বাধা নাই। কোরআন যদি মানতে চাও কোরআনের বিধিবিধান মানিয়া চলো, এই দেশে থাকো, না হয় তুমি এই দেশ চাইলে চলে যাও। 15টা বছর পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করার মতো নয়। মাহফিলের মধ্যে গেলে যখন কোনো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলাম জঙ্গিদের বিরুদ্ধে কথা বলা হয়, তখন তাদের উস্কানি শুরু হয়ে যায়, তাদের গা তাদের শিহরে ওঠে। 15টা বছর সহ্য করেছি। মাইকের ভিতরে কথা বললে যে তোর গা যেমন ফুসলিয়া ওঠে। কি হাতের ভিতরে কি চুরি পড়ছি? চোরকে চুর বলা যায় না? সুৎকুররে সুৎকুর বললে কি হয়ে যায়? চাকরি শেষ। ঘুষখোররে ঘুষখোর বলে চাকরি শেষ। আরে আমরা তো সুৎকুর ঘুষখোরদের আমরা ব্যক্তি পূজা করি না, আমরা বজনা বজনা করে চলি না। আমার মসজিদে যাই, আমার মসজিদে গেলে কখনো সিলেট গেলে বিশ্বনাথ উইটাই আমার মসজিদে এরকম গরম বক্তব্য দিই। আমি কারো কোনো ব্যক্তি পূজা করি না। এই দেশের ভিতরে চোরকে চোর বলতেই হবে। এই দেশের ভিতরে কোনো আমি সন্ত্রাসী যদি সন্ত্রাসী করে সন্ত্রাস বলতেই হবে। কোন কাদিয়ানি যদি নবী দাবি করে, নবী দাবি করনেওয়ালা কাফির, সে কাফির কইতেই হবে। মুসাইলামাতুল কাজ্জাব ভেবে নবী দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাইলামাতুল কাজ্জাবকেও ছাড় দেয় নাই। আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, কথা কয় না। এইভাবে আরো অনেক আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, তারা কইতো মুহাম্মদের কোরআন শুনিস না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবো তোরা তখন গান বাজনা চিল্লাচিল্লি শুরু করে দিবি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফিররা কয় মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করব মুহাম্মদের কোরআনের বাণী শুনবি না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত করবি যখন মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করব। এদিকে আবার আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সাহেবা কিন্তু আবার আফরকে যায় কোরআন তেলাওয়াত শুনে। ইয়াজাজুল কোরআনের মধ্যে আছে যে এরা কই তুই যে মুহাম্মদ কি শুনছস? যাই হোক আবু সুফিয়ান কই ও রে, আরে যেই মজা লাগে রে মুহাম্মদের কোরআন তেলাওয়াত। আবার আরেকজনে যায় কি রে তুই কি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনছস? মুহাম্মদ যেই বাণী করে। আর একজনে কয় না মুহাম্মদ এটা কয় এটা জাদুবিদ্যা, এটা শুনবি না। দেওয়া তারা তিনজনে, একজন আরেকজনের কয়ে যায়, একজনে কয় বালা আর একজনে কয় খারাপ। অথচ কোরআন বলে মুমিন তোমরা এমন
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين না ভয় পাইও না, টেনশন করিও না, তোমরা কষ্ট পাইও না, তোমরা টেনশন করিও না। তোমাদের ভিতরে কোনো ভয় টেনশন নাই। যদি তোমরাই বিজয়ী হইবা, মুমিন তোমরা বিজয়ী হইবা। তোমাদের কোরআন নিচে পড়বে না, তোমরাই বিজয়ী হইবা। যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হইতে পারো, তাহলে তোমরা কোনো লাঞ্ছিত হবে না। তোমরা যদি কোরআনের বিধিবিধান মোতাবেক চলতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। তোমরা দুনিয়াতেও তোমরা বেইজ্জতি হবে না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা কোরআনের রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, নবীর সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বেইজ্জতি আর লাঞ্ছিত হবে না। ভাইরা রে আমার আল্লাহ কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আদেশগুলা বলছেন। ওই যে লুকমান হাকিমের আদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার ছেলে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আমরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক, তুমি নামাজ পড়ো, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও। আর আজকে আমরা গান বাজনার জন্য খুব পাগল পারা। এখানে যদি গান বাজনার আওয়াজ হইতো তাহলে দেখতেন মানুষের অভাব হইতো না, যদি খালি নায়িকা মমতা যাইতো। আর যদি এমন ভাবে রে এখানে যদি গান বাজনার আওয়াজ হইতো রে, যুবক কখন তোর অভাব হইতো না। যুবক বাইরে, অথচ আলকিনা রুকিয়াতু জিনা গানগুলো জিনার মন্ত্র, গান থেকে তোমারে বাঁচতে কইব। অনেক যুবক ভাই অকল দেখো গ্যালারির ভিতরে ঢুকে দেখবা খালি গান আর গান। এই জন্য ভাইয়ের আমার জান্নাতের ভিতরে গান শুনাইব, গান তুমি দুনিয়াত বালা পাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মিশকাত শরীফের গান, মিশকাত শরীফের হাদিস, জান্নাতি রমণীরা, জান্নাতি হুর পরিনা গান শুনাইব। দুনিয়া থাকা অবস্থায় তুমি সুন্দরী দোনা সামরা মানে সুন্দরী রানী দেখলে তুমি পাগল পালা হয়ে যাও। জান্নাতের ভিতরে তোমার দোলা সামরাওয়ালা হুর গিলমান দেওয়া হবে। জান্নাতের ভিতরে তোমার আরামায়েশের জন্য যা চাইবা তোমারে তা দেওয়া হবে। জান্নাতের ভিতরে তোমার অনেক আরামায়েশের জন্য দেওয়া হবে। শেষ করে ভাইরা আমার, এই জন্য তোমারে আমল করতে হবে, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নবী আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের এই কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক খুদার পর দুই খুদায়ার তিন খুদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই
ভাইরা রে আমার শেষ মেশি কথা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যা বললেন, আল্লাহ গো আমারে তুমি কোন মানুষটা দুনিয়া থাকা অবস্থায় দেখায় দাও, কোন মানুষটা জান্নাতি হবে আর কোন মানুষটা জাহান্নামী হবে। আমার আল্লাহ বলেন, মূসা রে আমার নাম না গফফার, আমার নাম না রহমান, আমার নাম না সত্তার, আমি না দয়ালু আল্লাহ, আমি না ক্ষমাশীল আল্লাহ, আমি না গুনাহ ডাকা রাখনাওয়ালা আল্লাহ। তুই আমার বন্দার গুনারে তুই ওপেন করে দিতে চাস, আমার বন্দার গুনারে তুই একবারে খুলাসা করে দিতে চাস মানুষের সামনে। কি কস? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কয়, শুনো শুনো মূসা, তুমি ওইদিকে ওই রাস্তার মধ্যে যাইবা, যা দেখবা একটা মানুষ দাঁড়ানো আছে, ওই মানুষটা জান্নাতি মানুষ, ওই মানুষটা দেখবা জাহান্নামী মানুষ। ওই যে দাঁড়ানো অবস্থায় একটা মানুষ দেখা যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখলেন, একটা যুবক দেখলেন। ওই যুবকটা দেখার পরে যা কইলেন, দেখছনি? তখন বললেন, আল্লাহ আমি জাহান্নামী মানুষদেরকেও তো দেখলাম, আল্লাহ জান্নাতি মানুষদেরকেও দেখা দাও। আবার মূসা নবী জান্নাতি মানুষটাকে দেখার জন্য আবার রাস্তা দিয়া গেলেন। ওই যে জাহান্নামী মানুষটারে দেখছেন, ওই মানুষটারও আবার দেখা যায়। আল্লাহর কাছে মূসা নবী বললেন, আল্লাহ গো যেই মানুষটারে আগে বলছিলাম জাহান্নামী মানুষ দেখানোর জন্য, ওই মানুষটারও তো আবার দেখলাম জান্নাতি মানুষ, কেমনে করে বুঝলাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, মূসা রে ওই যে জাহান্নামী মানুষটারে দেখছো, ওই মানুষটা আবার জান্নাতি কেমন করে হলো জানোনি? সে না তওবা করছে, তুর পাহাড়ের মধ্যে উঠিয়া এমন ভাবে তওবা করছে, তওবা করতে করতে মাথাটা ফাড়াই লাইছে, মাথা ফাড়াইয়া নাকের ডগার মধ্যে পানি আনিয়া আমি আল্লাহর কাছে তওবা করছে। আর তওবা করনেওয়ালা ব্যক্তি না, আমার নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করনেওয়ালা ব্যক্তি আমি আল্লাহর কাছে একবার নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, আমি তার গুনাহ মাফ করিয়া দিছি। আজ কে যায় যে মানুষটার নাম জাহান্নামের খাতায় আসিল, ওই মানুষটার নাম আমি আল্লাহ জাহান্নামের খাতা থেকে মুছিয়া জান্নাতের খাতায় উঠে এনেছি। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, ইবনে মাজার হাদিস। নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। এখন ফেরাউন তো মরণের সময় তওবা করছে, এই তওবা বল কবুল হইতো না। মরার আগে আগে আল্লাহর কাছে তওবা করে লাও, তওবা করি তওবার বাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এমন ভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে খালিস নিয়তে ইখলাসের নিয়তে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খালিস নিয়তে ইখলাসের নিয়তে তওবা করে দুনিয়া থাকিয়া পরকালের জিন্দগি গঠন করিয়া আমল করিয়া আল্লাহ যেন আমাদেরকে কবরের জিন্দগিতে আমাদেরকে জান্নাতি হইয়া কবর জিন্দগিতে সুখের শান্তিতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেগুলা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে তৌফিক করে দান করেন, আমল করার তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আসলে আমাদের হুজুর উনি অসুস্থতার দরুন অনেক ওই আরেকটা মাহফিলে গেছেন, উনি অসুস্থতার দরুন আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে